জেলখানায় থেকে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, বছরকে বছর আমরা কারাগারে থেকেছি। তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিনকে দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনাদের এই কিশোরগঞ্জের কুখ্যাত সন্তান ডিবি হারুন, ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার, ওর রিসুট ওর থেকে নিয়ে নেওয়া দরকার, সামাজিকভাবে ওকে বয়কট করা দরকার। ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী। এই ভণ্ড লোক তার অর্ডারে তার নিজস্ব তত্ত্বাবধানে আমার লুঙ্গি খুলছে, আমার জুব্বা খুলে ফেলছে। এই হারুন, এই ভণ্ড লোক এগুলো করেছে, আমাদেরকে জুব্বা খুলে লুঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে জড়াইয়া ধরছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই হারুন শুনেন, এই যে দেখেন সুবহানাল্লাহ, বেরি তো আমগরেও পড়াইছিল, হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল, হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল, কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন? আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, শত শত মানুষ যাই পাপড়তো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য, একটু জড়ায় ধরার জন্য জাপায়া পড়তো, আর এদের উপরে জাপায়া পরে লাথি দেওয়ার জন্য, একটা ডিম মারার জন্য, পারলে গিয়া দুটো জুতা মারার জন্য। ব্যবধানটা বুঝছেন তো? এই যে আপনারা ক্ষিপ্পে গেছেন, এখন পাইলে তো হারুনের মনে হয় সিম ডেল হয়ে যেতেন না। এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা, এই দুইটা দুই মেরুতে অবস্থান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আমরা যেহেতু হাসিনার মতো ভয়াবহ স্বৈরা শাসককেই পরোয়া করি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা কথা শোনাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, হাসিনা গেছে কিংবা ছিল, তখনও যেইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনো এইভাবেই কথা বলি। আমি আমার কথাই বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো, এটা আমার কাছে মনে হয় না, কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি নাই। হাসিনা থাকতেই কি না থাকতেই কি, আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না, আমি সব বলছি, আমার যা বলার তাই বলছি, যা করার তাই করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। এই হাসিনা কিংবা হারুন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয়, আমাদের প্রধান শত্রু নয়। এই উপমহাদেশের মুসলিমদের, এদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইন্ডিয়া। এটা মাথায় ঢুকাইতে হবে। প্রিয় যুবক ভাইরা, আপনারা এখন রাজনীতি সচেতন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন। আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদরে পাইছেন? সুবহানাল্লাহ, এক একটা মর্দে মুজাহিদ। এগুলো আপুসহীন মৌলানা না, এই পকেট আর পেটের দান্দা করার মৌলবী আনেন নাই আপনারা। এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত, এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। উম্মার ফিকিরে এদের অনেক রাত ঘুম হয় না, এই সমস্ত আলেমদের, আলহামদুলিল্লাহ। সামনে বলতে নাই, তবুও বলি, আমরা আপনাদের সামনে আছি, পিছনে আছি, আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এই মুরব্বীদেরকে বলবো, আপনারা এগিয়ে যান। কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে, আমরা আপনাদের সামনে আছি। এরা কাবির ও আসলাফদের উজ্জ্বল নমুনা। ভাই বসে আছেন, আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান গুনবী, আমি যত দেখি তত অবাক হই। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা। আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য আরো কবুল করুন, এবং আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য এমন ভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম, আমাদের প্রধান শত্রু এই উপমহাদেশের, ইসলামের প্রধান শত্রু এই বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী। এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢোকান, হিন্দুত্ববাদী ইন্ডিয়া। আমি গতকাল নোয়াখালীতেও বলেছি, আজও বলি, আমরা রাজনীতি বুঝি, আমরা কূটনীতি বুঝি, আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমরা অর্থনীতি বুঝি,
কিন্তু মনে রাখবেন, যদি প্রশ্ন আসে ইসলামের, যদি প্রশ্ন আসে ঈমানের, যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার, তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যান না, কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যান না। ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে, এখনো যদি কেউ করবার চেষ্টা করেন, মনে রাখবেন জনপ্রিয়তা আছে, হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধপ করে পড়ে গেছে। কল্পনা করতে পারবেন না। বেলুন ফোটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না, একটা শরীরই যথেষ্ট। মনে করতেছেন খুব জনপ্রিয়তা, খুব বিপ্লব, খুব এই সে আপনারা হ্যানতেন, কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না, ছাড় দেয়নি। ঈমান প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রশ্নে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এর বাইরে কোনো কথা নয়। নবীকে নিয়ে কটূক্তি করবে, পাল্লা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো পররাষ্ট্রনীতি বুঝি না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার কল্লা ফেলে দিতে হবে।